32,000 শিক্ষক মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশ কী? অর্ডার কপি বিস্তারিত বিশ্লেষণ করব ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখো। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশের দিকে তাকিয়েছিল পশ্চিমবঙ্গ। বিচারপতি সওয়াল জবাব এবং আইনজীবীদের যুক্তির পর আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এই অর্ডারে চূড়ান্ত রায় না থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ উঠে এসেছে, যা মামলার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে। চলুন এই নির্দেশের মূল বিষয়গুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আদালতের মূল নির্দেশাবলী। সিঙ্গেল বেঞ্চে চাকরি বাতিলের রায়ের ওপর ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে। সাম্প্রতিক শুনানি শেষে আদালত কোনো চূড়ান্ত রায় দেয়নি, বরং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে স্বচ্ছতা দাবি করেছে। অর্ডার কপির সারসংক্ষেপ এবং সওয়াল জবাব অনুযায়ী আদালতের মূল নির্দেশ ও পর্যবেক্ষণগুলি নিম্নরূপ। তো অ্যাপটিটিউড টেস্টের প্রমাণ। আদালত জানতে চেয়েছে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া অ্যাপটিটিউড টেস্ট ঠিক কীভাবে নেওয়া হয়েছিল। এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতিরা পর্ষদের কাছে এর প্রমাণ দাখিল করার কথা বলেছেন। তৃতীয় পক্ষের ভূমিকা ওএমআর সিট মূল্যায়ন এবং ফল প্রকাশের জন্য তৃতীয় একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আদালত এই তৃতীয় পক্ষের ভূমিকা, তাদের যোগ্যতা এবং তথ্য সুরক্ষা বিষয়টি নিয়ে পর্ষদের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। দুর্নীতির প্রমাণ। পর্ষদের আইনজীবীরা দাবি করছেন যে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার কোনো প্রমাণ এখনও সামনে আসেনি। এর উত্তরে আদালত জানিয়েছে দুর্নীতির অভিযোগ প্রমাণ করার দায়িত্ব আবেদনকারীদের। একই সাথে সিবিআইকেও তাদের চার্জশিটে উল্লেখিত তথ্যের সপক্ষে নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানি চলবে। তো আদালত জানিয়েছে যে এই মামলার শুনানি এখনও চলবে। কোনো পক্ষকে চূড়ান্ত রায় না দিয়ে সব পক্ষের যুক্তি শোনার ওপরই জোর দেওয়া হয়েছে। কেন এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ? আদালত এই প্রশ্নগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে ডিভিশন বেঞ্চ নিয়োগ প্রক্রিয়া একেবারে গোড়ায় গিয়ে স্বচ্ছতার অভাব এবং সম্ভাব্য অনিয়মগুলি খতিয়ে দেখতে চাইছে। অ্যাপটিটিউড টেস্ট এবং ওএমআর মূল্যায়নের মতো বিষয়গুলি যদি নিয়ম মেনে না হয়ে থাকে, তবে পুরো নিয়োগ প্রক্রিয়া আইনি বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে। তবে পর্ষদ যদি এই বিষয়গুলি আদালতকে সন্তুষ্ট করতে না পারে, তবে চাকরিহারারা শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। তো মামলার বর্তমান স্থিতি ও পরবর্তী পদক্ষেপ কী থাকবে? আপাতত 32,000 শিক্ষকের চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ বজায় থাকছে, অর্থাৎ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা কর্মরত থাকবেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী 1 জুলাই 2025 তারিখে ধার্য করা হয়েছে। সেদিন পর্ষদ এবং অন্যান্য পক্ষগুলি আদালতে তোলা প্রশ্নগুলির জবাব দেবে বলে আশা করা হচ্ছে। সমগ্র রাজ্যের শিক্ষক এবং চাকরিপ্রার্থীরা এখনও তাকিয়ে আছেন সেই দিনের শুনানির দিকে, যার উপর 32,000 পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে। থ্যাংক ইউ। এই ছিল ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।